আজকের সাবজেক্ট কি তোর প্রোগ্রামের? সাবজেক্ট না, বল স্টোরি। একজন মানুষের অন্তর্গত গল্পের অনুসন্ধান। বাহ, চমৎকার, দেখা তো। ইন্টারেস্টিং। একটা মানুষ ২৬ বছর ধরে মানসিক হাসপাতালে ভর্তি, হঠাৎ করে সে সুস্থ হয়ে গেল। তার মানে ২৬ বছর পরে তার নতুন জীবন শুরু হলো। আচ্ছা, তুই মানুষটার সাথে দেখা করেছিস? ফোনে কথা হয়েছে, আজকে সন্ধ্যায় অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, মানুষটা কেন পাগল হয়েছিল বলতে পারিস? জানি না রে, সে গল্পটাই খুঁজে বের করতে হবে। সে এখন আছে তার বোনের বাড়িতে, তার স্মৃতিতে আছে ২৬ বছরের পুরনো সেই ঢাকা শহর। তার বন্ধুরাও তো সবাই বুড়ো হয়ে গেছে, হয়তো তাকে চিনতেও পারবে না। মাঝখানের ২৬টা বছর কিন্তু তার কাছে একদমই ফাঁকা। ভাবতে পারিস গল্পটা কত এক্সাইটিং হবে। তখন আমার বয়স ৩০, ১৯৯৬ সাল। সূত্রাপুরে একটা মেসে থাকি আমি। সরি, ২৬ বছর আগের ঘটনা, সবই স্মৃতি মনে হয়। ২৬ বছর আগের সেই দিন মনে হয় যে গতকালকের ঘটনা। ২৬টা বছর এরা ঘুম দিয়ে কাটালাম, দীর্ঘ ঘুম, কিছুই মনে নেই। ঘুম থেকে উঠে দেখি আমি বৃদ্ধ। আমি যতবারই এখন আয়নায় নিজেকে দেখি ততবারই চমকে উঠি। আপনার কোনো বন্ধুদের কথা মনে করতে পারেন? হ্যাঁ, পারি। অনেকের কথাই মনে করতে পারি। এই মুহূর্তে আলাউলের কথা মনে পড়ছে, আমার খুব কাছের বন্ধু, আমার রুমমেট। অনেকদিন দেখি না, খুব দেখতে ইচ্ছে করে যেন, কিন্তু ২৬ বছর পরে আমি ওকে চিনতে পারবো না, ও আমাকে চিনতে পারবে। এই যে ওকে দেখতে পাচ্ছি, মেয়েটা, ওর নাম হচ্ছে হিবা। ও আমার বোনের নাতনি। আমি অসুস্থ হওয়ার আগে ওর মার বয়স ছিল ১০ কি ১২ এরকম হবে। এখন অনেকেই আমার অচেনা, অথচ সকলেই আমার পরিবারের। প্রায় নতুন নতুন যারা এসেছে পরিবারে, জন্মগ্রহণ করেছে এই ২৬ বছরের মধ্যে, তাদের কথা আমি, তাদের হয়ে ওঠা আমি দেখিনি। আমার বাবা, কাকা, মামা, এদের মধ্যে অনেকেই মারা গেছেন। তোমরা চা খাও। আপনি নানা ভাইকে নিয়ে টিভিতে অনুষ্ঠান করবেন? হ্যাঁ, তোমার নানা ভাইয়ের গল্প সবাইকে শোনাবো। আমার কি গল্প আছে? আমার কোনো গল্প নেই। আমার জীবনের ২৬টা বছরই তো বদ্ধ, অন্ধকার, ব্ল্যাক। ওই ২৬ বছর সম্পর্কে আমি কিছুই জানি না, কি বলবো আমি। তবে একটা জিনিস আমার কাছে খুবই অবাক লাগে, আমি খুব বিস্মিত হই। আমাদের এই মোবাইল ফোন, তারপরে ইন্টারনেট, মেট্রো রেল, এগুলো দেখে খুব অবাক লাগে, ভালো লাগে। এটা চিপস ব্রো, বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও।